সম্মানিত টেলিকম অ্যাডমিন, আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এটি রিসার্চ সিস্টেম থেকে কিভাবে আপনি রিটেইলার অ্যাপের মাধ্যমে সকল সিমের রিসার্চগুলো কানেক্ট করবেন। ইতিমধ্যে আমরা বাংলা লিঙ্কের বিষয়টি নিয়ে একটি ভিডিও পাবলিশ করছিলাম, সেম বাকিগুলার প্রসেসও। তো তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটি রিসার্চটি ইনস্টলের পর আমাদের পূর্বের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে আমাদের বাকি সেটিংসগুলো আপনারা করে নিতে পারবেন। প্রাথমিক সেটিংগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। এছাড়া হচ্ছে আমাদের এখানে বাংলা লিঙ্ক রিটেইলার সেটআপের একটা ভিডিও দেয়া আছে, দেখবেন, সেইটা দেখে নেবেন ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি দেখাবো যে গ্রামীণটা কিভাবে সেট আপ করবেন। গ্রামীণ সেট আপের জন্য এটা যদি অফ থাকে, অফ থাকলে আপনি রিটেইলার অ্যাপ করে দিবেন, রবি রিটেইলার অ্যাপ করে দিবেন, এয়ারটেলও রিটেইলার অ্যাপ করে দিবেন। আমার কাছে আপাতত 4টা লগ ইন আছে, 4টা আমি করতে পারবো। টেলিটকটা আমার কাছে নাই, যার কারণে এটা আমি সেটিংসটা দেখাচ্ছি না, তবে সেম প্রসেসে সবই হবে। এরপর হচ্ছে সেটিংস আইকনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে গ্রামীণের বাই ডিফল্ট এরকম থাকবে। এখানে হচ্ছে আপনার এআরএস পিনটা দিতে হবে, মানে আপনার ককপিটের যে রিচার্জের পিন। তো আমার রিচার্জ পিনটা আমি এখানে দিয়ে দিব। তো রিচার্জ পিন দিয়ে আমি সেভ দিলাম কনফিগ। এরপরে হচ্ছে রবি নাম্বারটা দিতে হবে 01605462130। এরপরে হচ্ছে আমার এয়ারটেল পিন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তো এয়ারটেল পিন নাম্বারটি দেওয়ার পরে এটাকে আমি সেভ করে দিচ্ছি এবং রবিটটা দিতে হবে এখন 4835 48783510 48783510। এটারও রিসার্চ দেওয়ার পরে আমি আবার সেভ কনফিগ রেড কিউব দিয়ে দিচ্ছি। বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, চেক লাইসেন্স, এটাও অ্যাক্টিভ করে দিলাম। তো সর্বোপরি মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। বাকি কাজ হচ্ছে অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আপনি এভাবে লগ ইন থাকবেন, এবার লগ ইন করে নেবেন। অটোমেশন সিস্টেমের জন্য এই যে ইউএসএসডি সেটিংসে যেতে হবে। তার আগে ডিভাইস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে আমাদের বাংলা লিঙ্ক রিটেইলার সেট আপের সময় আমরা ডিভাইস অ্যাড করাটা দেখিয়েছি। সেক্ষেত্রে আপনি যদি একাধিক ফোনে এটা ইউজ করেন, সেক্ষেত্রে মাল্টিপল ডিভাইস অ্যাড করে নেবেন। এটি রিসার্চ সিস্টেমটা যদি আপনি একাধিক ফোনে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিভাইসগুলোকে অ্যাড করে নেবেন। তো ইউএসএসডি সেটিংসে চলে যাব। এখান থেকে দেখেন আমাদের এগুলো সব ম্যানুয়াল আছে, শুধু বাংলা লিঙ্কটা চালু ছিল। তো আমি এখন একে একে অ্যাক্টিভ করতেছি, গ্রামীণ ফোন অ্যাক্টিভ করতেছি। লোকাল সিম মানে ইউএসএসডি, এরপরে হচ্ছে অটোমেশন ফোন বা ডিভাইস, যে সিমে থাকলো বা না থাকলো এগুলোর দরকার নেই, আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দিলে অটোমেশন চলে আসছে, পরেরটা সেভ দিয়ে দিবেন। এবং আপনারা ইউএসএসডির মাধ্যমে দিতে চাইলে সেটা এখানে লিখে দিতে হবে। বাংলা লিঙ্কে সেই সিস্টেমটা দেখানো হয়েছে, আপনারা বাকিগুলা অন্যগুলোর মতো করে সেট আপ করে নেবেন এবং এখানে পিন নাম্বার দিতে হবে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অটোমেশন ফোন থেকে যাবে। এরপরে স্কিটো যেটা আছে এটাও ফোন থেকে যাবে, কিন্তু বিলিয়নটা হচ্ছে আপাতত কাজ করা হয় না, ইনশাআল্লাহ বিলিয়নটাও করা হবে, অটো যাবে। চেক করার জন্য অ্যাপস থেকে যদি এখন রিচার্জ দেই, আমরা দেখবেন কাস্টমার অ্যাপসে লগ ইন করতেছি। রিচার্জ পেজে চলে যাবেন এবং আমি ফার্স্টে জিপি একটা নাম্বারে রিচার্জ দিচ্ছি, 20 টাকা রিচার্জ দিয়ে দিচ্ছি।
অটোমেশন হচ্ছে, দেখেন রিসার্চ সাকসেস, গ্রামীণ রিসার্চটা কিন্তু সাকসেস হয়েছে, যেটা আমরা এই যে এটি রিসার্চের ভিতরে গেলে দেখতে পাবো। দেখছেন রিসার্চ কিন্তু সাকসেস, রেসপন্স মেসেজ কি আসছে সেটাও চলে আসছে। তো সেকেন্ড টাইম আমরা একটা রবি রিসার্চ দিব। এখন সবগুলো লাইভ রিসার্চ দিয়ে দেখাচ্ছি আপনার। দেখেন এবার কিন্তু রবি রিসার্চ, আর রেড কিউবে যাচ্ছে, সে রবি রিসার্চ সাকসেস করে দিচ্ছে। অটোমেশন অ্যাপসে যদি যাই আমরা, মনিটর পেজে গেলে রবি রিসার্চ কিন্তু নিমিশেই সাকসেস হয়েছে, আমার নিজের নাম্বারে চলে আসছে। এরপরে হচ্ছে এয়ারটেল রিসার্চ দিব। যেটা তো এই নাম্বারটা আমি এখন 20 টাকা রিচার্জ দিচ্ছি। লাস্টে হলো আমার 175, 20 টাকা। দেখুন কিন্তু আগে কিন্তু আমরা বাংলা লিঙ্ক রিসার্চ দেখাইছিলাম, আপাতত আমরা দেখাচ্ছি। এই দেখেন ও কিন্তু নিজে নিজে সুইচ করে নিয়ে জাস্ট আপনার রিসার্চ কিন্তু সাকসেস নিমিষে। এই ছিল আসলে আজকের ভিডিওটি। তো অটোমেশন সিস্টেম রিসার্চ দেখলেন, এখন হচ্ছে অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছি যে রিসার্চ কি হলো, এবং সবগুলো রিসার্চ কিন্তু সাকসেস ইমিডিয়েটলি দেখলেন, সাথে সাথে। বিষয়টি এখন যদি আমরা অ্যাপস থেকে দেখি, হিস্টোরি পেজে গেলাম, প্রত্যেকটা রিসার্চ কিন্তু সাথে সাথে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই সিস্টেম ট্রানজ্যাকশন আইডি, আর ওই যে গেটওয়ে ট্রানজ্যাকশন আইডি হিসেবে যেটা, ওটা হচ্ছে আমাদের এই যে চলে আসে এগুলো। প্রত্যেকটা রিসার্চ হইতে কতটুকু সময় লাগে তাও আমাদের এখানে চলে আসতেছে। দেখেন আমার 12 সেকেন্ডে হয়েছে, এয়ারটেল রিসার্চটা হয়েছে সর্বোচ্চ 12 সেকেন্ডে, মানে হিট করা থেকে শুরু করে যাবতীয় সাকসেস 12 সেকেন্ডে, এবং ট্রানজ্যাকশন আইডি সহ চলে আসছে। 13 সেকেন্ডে হয়েছে রবি রিসার্চটা, এবং রিসার্চ টাইম। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটি এখানে ক্লোজ করতে হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সার্ভার অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। তো সফটওয়্যারটির সেট আপ সম্পর্কে জানতে অবশ্যই আপনারা বাংলা লিঙ্ক অ্যাপ সেট আপটা এবং রবি এয়ারটেল এবং জিপি, এই তিনটা জিনিস সেট আপটা এইটাই আনা হয়েছে, এবং বাংলা লিঙ্ক রিটেইলার অ্যাপসের সেট আপটা হচ্ছে অন্য ভিডিওতে আনা হয়েছে। তো দুইটা ভিডিও দেখলে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সবসময়, এটাই আশা রাখছি আপনাদের প্রতি।